প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ ওবিসি মামলা নিয়ে আসছে চাঞ্চল্যকর সংবাদ আপডেট। অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, ওবিসি মামলা নিয়ে উঠে আসছে একটি কোর্টের জরুরি তথ্য এবং চাঞ্চল্যকর সংবাদ আপডেট। এ বিষয়ে যেটি জানা গিয়েছে, ওবিসি শংসাপত্র মামলায় মহামান্য আদালত অবমাননার জন্য রাজ্যের সম্মানীয় মুখ্য সচিব মহাশয়কে হাজিরার নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। গত বৃহস্পতিবার সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস তৌব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী 12ই মার্চ মামলার পরবর্তী শুনানিতে সম্মানীয় মুখ্য সচিব মহাশয়কে ভার্চুয়ালি হাজিরা দিতে হবে। তো মামলাকারী আইনজীবী সম্মানীয় সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় এবং সম্মানীয় বিক্রম বন্দ্যোপাধ্যায় মহাশয় জানাচ্ছেন, রাজ্যের সুপ্রিম কোর্টে মামলা করলেও রাজ্য স্থগিতাদেশ পায়নি। তাই হাইকোর্টের নির্দেশ পালন না করায় রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছিল। সেই মামলাতেই কার্যত এই নির্দেশ। ওবিসি শংসাপত্র জটিলতার জন্য রাজ্য সরকার নিয়োগ বন্ধ করে রেখেছে বলেও অভিযোগ উঠছে এবং সম্মানীয় আইনজীবী জানাচ্ছেন যে ওই দিন ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে যে আদালত নিয়োগ বন্ধ রাখতে বলেননি। 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়ে রাজ্য নিয়োগ প্রক্রিয়া চালাতেই পারে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, মহামান্য আদালতের খবর যে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। মামলা শুনানিতে দেখা যায় যে ঠিকমতো সমীক্ষা না করেই ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে। তারপরেই ওই সব শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। তো এই জরুরি আপডেট উঠে আসলো ওবিসি মামলাকে কেন্দ্র করে, ওবিসি শংসাপত্র মামলার ক্ষেত্রে। তো বড়সড় খবর, আপডেট, চাঞ্চল্যকর সংবাদ। তো এখন এটুকুই। সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।